কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই। তারা আরেকবার আমাকে তাদের ঋণের বাঁধনে বাঁধল। জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী জয় পেয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি বড় ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীক নিয়ে মোট ৭২,৫৪৭ ভোট পেয়েছেন। মির্জা ফখরুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার পেয়েছেন ৪৪,৪০২ ভোট। অর্থাৎ মির্জা ফখরুল প্রায় ২৮,১৪৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। নির্বাচন কমিশন ও স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ঠাকুরগাঁও ১ আসনের মোট ৬২টি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে যে ধানের শীষের প্রার্থী শুরু থেকেই ভোটের দৌড়ে অনেক এগিয়ে ছিল। কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই। তারা আরেকবার আমাকে তাদের ঋণের বাঁধনে বাঁধল। আমি এটাই আমার সবচেয়ে বড় চিন্তা যে এই ঋণ তাদের আমি কীভাবে শোধ করব, চেষ্টা করব কাজের মধ্যে দিয়ে, তাদের কল্যাণের মধ্য দিয়ে এই ঋণ শোধ করার। স্যার, আমরা ভোটের ব্যবধান দেখছিলাম বেশ অনেক ভোটে, এবং আমরা শুরু থেকে দেখছিলাম যে আপনি প্রচারে সবার কাছে গিয়েছেন, অনেক ইউনিয়নে গিয়েছেন। তো জনগণের যে এই যে বলছিলেন আপনার প্রতি যে ভালোবাসা দেখালো, সেটা নিঃসন্দেহে আপনার প্রতিশ্রুতি ছিল। আপনি এই ঠাকুরকে কীভাবে সামনে এগিয়ে নিয়ে যাবেন একটু যদি আমাদেরকে। ইচ্ছা আছে আপনার, যদি আমরা সেই সুযোগ পাই আমি, তাহলে ঠাকুরকে প্রথম যেটা আপনার আমার কাজ হবে এখানকার আপনার যে ছেলেদের যে কর্মসংস্থান অভাব সেটাকে যতটা সংখ্যক সম্ভব কমিয়ে নিয়ে আসা, তাদের জন্য কর্মসৃষ্টি করা। এরপর কৃষি প্রধান দেশ, কৃষি ভিত্তিক শিল্প তৈরি করা, এবং আমার এখানে ইচ্ছে আছে আরও অনেকগুলো কমিটমেন্ট আছে আমার, সেই কমিটমেন্ট করা। স্যার, খুব সম্ভবত আপনারা সরকার গঠন করতে যাচ্ছেন, আপনাদের পরিকল্পনা আছে, তারেক রহমান বলছিলেন, আপনারা বলছিলেন, দেশটাকে আসলে কীভাবে সামনে এগিয়ে নিয়ে যাবেন একটু যদি। দেশের তো আমরা ম্যানিফেস্টোতে বলেছি, এত অল্প পরিসরে সেটা বলা যাবে না। তো আমরা দেশকে গণতান্ত্রিক এবং একটা সমৃদ্ধ অর্থনীতি, সমৃদ্ধ একটি দেশে পরিণত করতে চাই, দারিদ্র্য দূর করতে চাই, কৃষক শ্রমিকের সমস্যা দূর করতে চাই। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথ আসলে আমরা শুরু করলাম এবং যাত্রা শুরু হলো, আপনি সকালে বলছিলেন। এর মাধ্যমে এই এবং বিজয় সন্নিকটে বিএনপির সামনে সরকার গঠন করবেন খুব সম্ভবত। সেই জায়গা থেকে গণতন্ত্র এবং মানবাধিকার এই বিষয়গুলোকে আপনারা কীভাবে সামনে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। আপনি দেখেছেন আমরা এর আগে 2016 সালে আপনার ভিশন 2030 অথবা আপনার 23 সালে যখন আমরা আপনার 31 দফা দিই, একই বিষয়গুলো আছে সেখানে। জনগণকে আপনার সমস্ত সমস্যাগুলো, রাষ্ট্রকে রূপান্তর করা, রাষ্ট্রকে মেরামত করা, অর্থনীতিকে সচল করা, এগুলো তো আমাদের লাস্ট প্রশ্ন, এই বিজয়টা আসলে আপনি মানে যখন ঘোষণা চলে আসবে উৎসর্গ করবেন কাকে, কীভাবে? এইটা আমি ঘোষণা উৎসর্গ করে আমার ঠাকুরদার জনগণ।